এমন ঝাল ঝাল পাবদা মাছ হলে গরম ভাতের সাথে আর কিছু কি লাগে? এক চিমটি ফোড়নে আজকে খুব সহজভাবে ঘরোয়া মশলায় পাবদা মাছ রান্না করছি। প্রথমেই কিন্তু তার জন্য পাবদা মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন এতে দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ আর হলুদটা আলতোভাবে পাবদা মাছের গায়ে মেখে কিছুক্ষণ সময় রেখে দেব। মানে আপনার হাতে যতটুকু সময় আছে ততটুকু রাখলেই হবে। একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা একটু ঘুরিয়ে দিচ্ছি কারণ পাবদা মাছ ভাজার সময় যাতে একদম কড়াইতে লেগে না যায়। একটা মাছ দেওয়ার সাথে সাথে এত টুসটাস টাসটুস করে ফুটছিল, আমার মনেই ছিল না যে একটু চালের গুঁড়ো দিইনি। তাই একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ো বা আটা, ময়দা একটা দিলেই হবে। এতে করে পাবদা মাছ কিন্তু অনেকটাই কম ফুটবে অন্য দিনের চেয়ে। একদিন হলেও কিন্তু এভাবে দিয়ে পরীক্ষা করে দেখতেই পারেন। মাছ কিন্তু ২ পিঠই ভেজে নিয়েছি। ভেজে তুলে নিয়ে আরো ২ টো মাছ আছে, এই তেলেই আমি ভেজে নিচ্ছি। সেটাও ২ পিঠ ভেজে তুলে নিয়ে এই তেলেই কিন্তু আমি একে একে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা আর জিরে। ফোড়নটা দিয়েই ১/২ চামচের মতন আদা বাটা দিয়ে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি ১ চামচ জিরে বাটা, ১ চামচ লবণ, ১.৫ চামচের মতন হলুদ, ১.৫ চামচের মতন মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা তেলের সাথে কষিয়ে নেব। যত ভালো মশলা কষানো হবে মাছের ঝোল কিন্তু তত ভালো লাগবে। আর একটা কথা, যারা ভাবেন পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল খেতে ভালো লাগে না, তারা এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। গরম জল দিয়ে ঢাকনা দিয়ে ৫ মিনিটের মতন রান্না করে নিয়েছি। এরকম ফুটে আসলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আবার ৫ মিনিটের মতন ঢাকনা দিয়ে রান্না করে নেব, যতক্ষণ একটু ভালো করে ফুটে না আসে ততক্ষণ অবধি। ভালো করে ফুটে আসলেই ঢাকনা উঠিয়ে কয়েকটা কাঁচামরিচ চেরা দিয়ে দেব, দিয়ে ২ মিনিট আর রান্না করব ঢাকনা দিয়ে। একটু চালের গুঁড়ো গুলে নিচ্ছি। চালের গুঁড়োটা মাছের ঝোলে দিলে মাছের ঝোলটা একটু ঘন হয়, খেতেও কিন্তু ভালো লাগে। যারা না দিয়ে থাকেন তারা কিন্তু এভাবে দিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে খেতে। আমি প্রায়ই মাছের ঝোলে দেই। ওপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে আর ২ মিনিট রান্না করব। এখন আর ঢাকনা দেব না। এভাবেই রান্না করব। দেখুন ঝাল ঝাল পাবদা মাছের ফাইনাল লুক। দেখেই জিভে জল চলে আসছে না? আমার বাড়ির সবাই তো একদম চেটে পুটে খেয়েছে, বলেছে খুব ভালো হয়েছে রান্নাটা। আপনারাও কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে। রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনি কিভাবে বাড়িতে পাবদা মাছ রান্না করেন? অবশ্যই কিন্তু রেসিপিটা কমেন্ট বক্সে দিতে পারেন। ভালো লাগলে আপনার রেসিপিটা একদিন রান্না করে আপনার নাম সহ স্ক্রিনে দেখাবো। ভালো থাকবেন। পরের রান্নায় আবার দেখা হবে।